তাই আপনারা জানেন যে গতকাল মঙ্গলবার আমরা রাত ৮টার দিকে সংবাদ পাই যে আমাদের ঠাকুরগাঁও দিনাজপুরগামী যে মহাসড়ক তার পাশে যে হানিফ পেট্রোল পাম্প আছে, হানিফ পেট্রোল পাম্পের পাশেই এখানে নিটোল টাটা গ্রুপের একটা সার্ভিসিং সেন্টার আছে। সেই সার্ভিসিং সেন্টারে একজনের মৃতদেহ পাওয়া গেছে। তো এই সংবাদের উপর ভিত্তি করে আমরা আমাদের ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে। আমরা তাৎক্ষণিক জানতে পারি যে মৃতদেহটি হলো আব্দুর রহমান নামে জনক ব্যক্তির। এবং এই হত্যাকাণ্ডের কারণ যখন আমরা জিজ্ঞাসা করি তখন সে জানায় সে যেহেতু ওখানে এর আগে নিরাপত্তা প্রহরী হিসেবে ছিল, সে ওখানে দায়িত্বরত অবস্থায় ওখানে ওই থাই গ্লাস ছিল, প্রতিষ্ঠানের যে রুমগুলো ছিল সেখানে থাই গ্লাস, সামনের দুইটা থাই গ্লাস একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার দায়িত্বে থাকা অবস্থায় যেহেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছিল যেহেতু তুমি দায়িত্বে ছিলে, এটার দায়িত্ব তোমার, এটা তোমাকে ঠিক করে দিতে হবে। তো সেই প্রতিষ্ঠান থেকে তাকে বলা হয়েছিল যে তোমার যে বেতন আছে 1 মাসের বেতন, এখানে 1 মাসের বেতন, অর্থাৎ আসামি আমাদেরকে জানিয়েছে যে সে তার রোটেশন হওয়ার কথা 12 ঘন্টা করে। তো সে এই গত 1 মাস সে 24 ঘন্টায় ডিউটি করছে। তো সেই হিসাবে সে 2 মাসের বেতন পায়। তো সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে এই 23,000 টাকা যে ভিকটিম, যাকে মেরে ফেলা হয়েছে, সেই ভিকটিমকে মানে আব্দুর রহমানকে প্রতিষ্ঠান টাকাটা দিয়ে দিছে যে এটা তোমার দায়িত্ব থেকে এই গ্লাসটা ঠিক করে নেবে। এবং এই গ্লাসটা ঠিক করছে জুয়েল সে মিস্ত্রির মিস্ত্রির মাধ্যমে এটা ঠিক করছে। ঠিক করার পর জুয়েল এখন আব্দুর রহমানের কাছে দাবি করছে যে তোমার যে টাকা খরচ হয়েছে সেটা বাদে বাকি টাকাটা আমাকে দিয়ে দাও। এবং এটা সম্ভবত ওর ভাষায় আর কি, আসামির ভাষায়, সেটা প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ ছিল সেই কর্তৃপক্ষ বলছিল যে বাকি টাকা যেটা থাকবে সেটা সে নেবে, আর যে টাকাটা দেওয়া হয়েছে এই টাকা দিয়ে আমাদের যে ক্ষতিগ্রস্ত হয়েছে থাকলে যেটা সে ঠিক করে দেবে। কিন্তু ওখানে প্রায় 11,000 টাকার মতো খরচ হয়েছে, বাকি টাকাটা ফেরত চাচ্ছিল। 12,000 টাকা খরচ হয়েছে, বাকি 11,000 টাকা ফেরত চাচ্ছিল। কিন্তু ভিকটিম যে আব্দুর রহমান, সে বলতেছিল যে আরও কিছু কাজ আছে, এগুলো করতে হবে। এবং আব্দুর রহমান সেটা আবার কর্তৃপক্ষকেও জানায় যে এখানে ওই গ্লাসগুলো বাদেও ওই এখানে দরজা জানালা আরও কিছু কাজ আছে, সেটাও করতে হবে। তো এই বিষয়টা নিয়ে জুয়েল ক্ষিপ্ত ছিল যে এখানে কথা ছিল আমার প্রথমে 2টা দরজা এই থাই গ্লাস ঠিক করার জন্য, থাই গ্লাস ঠিক করা হয়েছে, তারপরেও সে বাড়াবাড়ি করতেছে। এই কারণে তার সাথে একটা বাকবিতণ্ডা হয়, মানে আসামি জুয়েলের সাথে আমাদের যে ভিকটিম আব্দুর রহমানের বাকবিতণ্ডা হয় যে সে বেশি বাড়াবাড়ি করতেছে এবং তার কাছে টাকা ফেরত চায়। এবং আসামির ভাষায় তার পরিবারের প্রয়োজনে মানে তারও খুব মানে ক্রাইং নিড ছিল আর কি টাকার, এই কারণে বারবার প্রেশার দিচ্ছিল, কিন্তু আব্দুর রহমান টাকা দিতে রাজি হচ্ছিলেন না। তো সর্বশেষ গতকালকে সকাল আনুমানিক 11টার দিকে আসামি ভিকটিমকে ফোন করে যে আমি ওখানে যাচ্ছি, ওখানে আমার একটা স্প্রে মেশিন আছে, স্প্রে মেশিন আনতে। এবং এই টাকার কথা আবার তোলে মোবাইলে কথা বলার সময় যে আপনার কারণে তো আমি টাকাটা পাচ্ছি না বা আপনি টাকাটা দিচ্ছেন না, এটা নিয়ে একটু বাকবিতণ্ডা হয়। এরপর আসামি শহরে কিছু কাজ ছিল, তার কাজ শেষে প্রায় 12টার দিকে সে ঘটনাস্থলে যায়। এবং ঘটনাস্থলে যাওয়ার সময় সে দরজা দিয়ে ঢুকে নেয়, সে দেওয়াল টপকে, এই ভিকটিমের অজান্তেই সে দেওয়াল টপকে ভেতরে ঢোকে এবং ভিকটিমকে বসা অবস্থায় পাইছিল, সে অবস্থায় তাকে পিছন থেকে মানে সে আঘাত করে। পিছন থেকে বলতে মানে সে লাঠি পাইছিল, লাঠি দিয়ে আঘাত করে। সেই আঘাতের ফলে প্রথমে ও মানে একটু মাথা করতে পারতেছিল না, মানে হয়তো অজ্ঞান হচ্ছে বা এরকম মাথা ঘুরতেছিল। এরপরে আবার আরেকটা আঘাত করছে, সেই আঘাতের ফলেই সে মাটিতে পড়ে যায় এবং তার রক্তক্ষরণ হয়। এবং এই রক্তক্ষরণে আসামির ভাষ্য মতে সে ভয় পেয়ে গেছিল, সে কারণে সে এই রক্ত প্রবাহটা বন্ধ করার জন্য ভিকটিমের শরীরে যে লুঙ্গি ছিল সেই লুঙ্গিটা ওই মাথায় পেঁচিয়েছে যাতে রক্তটা বন্ধ হয়। কিন্তু পরবর্তীতে রক্ত হয়তো বন্ধ হয় নাই, তারপরে যখন মারা যায় সে নিশ্চিত হয় যে মারা গেছে। তারপর সে সেখান থেকে চলে আসে, আসার সময় ভিকটিমের যে বাইসাইকেল ছিল সেই বাইসাইকেলটা সে নিয়ে আসে এবং এই বাইসাইকেলটি সেই মূল যে দরজা ছিল মানে গেট, সেই গেট থেকেই গেট দিয়েই আসে। এবং সে গেটে ওই তালার সাথে চাবি পাশেই রাখা ছিল, সেই তালা খুলে গেট খুলে সাইকেল বের করছে এবং সেই গেট আবার তালাবদ্ধ করছে। তালাবদ্ধ করে সে আবার বাড়ি থেকে এই সাইকেল চালিয়ে চলে আসছে। তো তারপর এই ভিকটিমের ছেলে এবং তবুর রহমান তারা কথা বলতে থাকেন যে বাড়ি থেকে তালা লাগানো, আবার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, ফোনেও পাওয়া যাচ্ছে না। তখন তবুর রহমান উনি ওই দেয়াল টপকে ভিতরে ঢোকেন। ভিতরে ঢুকে উনি দেখতে পারেন যে ওই যে প্রতিষ্ঠানের যে রুমগুলো আছে, রুমের সামনে ওই প্রাচীরের পাশে তার মৃতদেহটা পড়ে আছে, আব্দুর রহমানের মৃতদেহ। তারপর আমরা পুলিশ জানার পর আমরা থানা পুলিশ এবং সিআইডি টিম আমরা সেখানে যাই এবং আমাদের প্রয়োজনীয় কার্যক্রমগুলো সম্পূর্ণ করি। এবং আমরা তাৎক্ষণিকভাবে আমরা বিভিন্ন দিকে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখি। আমরা আমাদের তথ্য প্রযুক্তি সহায়তা নিই এবং এক পর্যায়ে আমরা জানতে পারি যে এই ঘটনাটির সাথে একজন ব্যক্তি জড়িত এবং তার পরিচয় আমরা নিশ্চিত হই যে তার নাম জুয়েল, সে এখানেই মানে ওই প্রতিষ্ঠানেই
সে সাবেক নিরাপত্তা প্রহরী ছিল। তো আমরা তাকে শনাক্ত করার পর তার অবস্থানও শনাক্ত করি এবং অবস্থান শনাক্ত করার পর আমরা তাকে গ্রেপ্তারের জন্য আমরা অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনার এক পর্যায়ে হয়তো সে কোনোভাবে টের পায়, সে আমাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আমরা তাকে আবার তার অবস্থান নির্ণয় করার জন্য, শনাক্ত করার জন্য আবার আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি। একসময় আমরা তার অবস্থান নিশ্চিত হই এবং তাকে তার নানার বাড়ি থেকে আমরা গ্রেপ্তার করি। তার নানার বাড়ি হলো এখানে ঠাকুরগাঁও শহরে গোয়ালপাড়া থেকে। এবং তাকে গ্রেপ্তারের পর আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি এবং তার কারণ, মানে কি কারণে এই ভিকটিমকে সে হত্যা করলো, এই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি। সে জিজ্ঞাসাবাদে সেই হত্যার বিষয়টা স্বীকার করে এবং সেই যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সে এটা স্বীকার করে।